তারপরে তো লাস্টের দিকে নাচানো হবে, নাচের গান অনেক হবে। তো চলুন গাইছি কি বলছে। মন মোর রসনা তুমি কি আর জানো না, সঙ্গে তো কাউ যাবে না, সময় থাকিতে কেনে গুরু ভজিল না। এই গানটা কারা কারা শুনেছেন? গাইবো? ভালো লাগে? তবে যারা এখনো গুরু আশ্রয় হয়নি, দীক্ষা নেননি, তাদের ক্ষেত্রে বলি, আমি ডিসেম্বরেই বৃন্দাবনে গেছিলাম। আগামী ডিসেম্বর, যেটা আমাদের পার হয়ে গেছে আর কি। আমি 10 দিন ছিলাম গিয়ে। সেখানে গিয়ে এই যে 3 প্যাচে রাধে রাধে মালা পরে এসেছি, আর মনে হয়েছে যে আমার মালা পরাটা না অনেক দেরি হয়ে গেছে, আরও আগে পড়তে হতো, অনেকটা লেট করে ফেলেছি আমি। কারণ এই সংসারে কেউ কারো নয় মা, যেদিন আমরা মারা যাব, এই যে আমার সুন্দর সুন্দর শাড়ি আলমারিতে ভরা, কিছু গয়না টাকা পয়সা কিছুই দেবে না, বরঞ্চ হাতে আংটি পরে থাকলে সেটাও খুলে রেখে দেবে। সারা জীবন দিয়ে এই যে গান করে করে টাকা রোজগার করে করে জমা করছি। মধু দেখেছেন? মধু, মৌচাক দেখবেন, মৌমাছিগুলো মধু সংগ্রহ করে করে এক জায়গায় জড়ো করে, আর যে মধু সংগ্রহ করে যে লোকটা, সে এসে ধোঁয়া লাগিয়ে দিয়ে সব মৌমাছিকে তাড়িয়ে দিয়ে সব মধু নিয়ে নেয়। করে না? এদিকে করে ওরকম। ঠিক তাই, সারা জীবন ধরে টাকা জড়ো করবেন কষ্ট করে, ওই মাথার ঘাম পায়ে ফেলে আপনি মরে যাবেন, আপনার ছেলে পেলে নাতি পুতি সব আপনার মধু খাইয়ে নেবে। জমানো কেউ কারো দেবে? একদম দেবে না। তাই যতক্ষণ বেঁচে আছি, সময় আছে, এইটুকু সময়ের মধ্যে ভগবানের গুণগান করুন। মরে গেলেই শেষ। রাতে যে আমরা ঘুমোই, সকালে ঘুম ভাঙবে কিনা কোনো গ্যারেন্টি নেই, আছে? ভগবান কৃপা করে ঘুম ভাঙায়, তাই আমরা তাকাই। তাই সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে একটা ধন্যবাদ জানানো উচিত। ঠাকুর, তুমি ঘুমটা ভাঙালে, না ভাঙালে কি হতো আর দেখতে পেতাম না। তাই সবাই ঘুম থেকে উঠে সকালবেলা ঠাকুরকে বলবেন, ঠাকুর থ্যাংক ইউ আমাকে বাঁচিয়ে রাখার জন্য। তো সে জায়গায় দাঁড়িয়ে গাইব সুন্দর এই গানটি। যারা যারা হরিনাম করতে লজ্জা পান, যারা মালা পড়তে লজ্জা পান, তাদের জন্য। মন মোর রসনা তুমি কি আর জানো না, সঙ্গে তো কাউ যাবে না, সময় থাকিতে কেনে গুরু ভজিল না।
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তবে